তওবার 2 রাকাত নামাজ পড়িও, আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়ে বলিও, মালিক গভীর রাতে কেউ নাই, তুমি আমার মালিক, আমি তোমার সামনে হাজির, আমি তওবার নিয়তে হাত তুলেছি। ও আল্লাহ, আমার আব্বা আম্মা কেউ জানেন আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আমার ভাই বোন আপনজন কেউ জানেন আমি কত বড় গুনাহগার। আজ আমি তোমার কাছে ফেরেশ হতে চাই, পবিত্র হতে চাই, আর গুনাহ করব না। হুজুরেরা বলছে তওবার 2 রাকাত নামাজ আমি পড়ার জন্য রেডি। 2 রাকাত নামাজ পড়িয়া 2 রাকাতে 4টা সেজদা হবে। সেজদার মধ্যে যাইয়া প্রত্যেকটা সেজদায় এমনের নামাজের মতোই 2 রাকাত নামাজ, শুধু সেজদায় গিয়ে একটু ভিন্ন দোয়া। সেজদায় গিয়া প্রত্যেকটা সেজদায় তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়েন, আর 5 বার পড়েন, 7 বার পড়েন। এগুলোর পরে প্রত্যেকটা সেজদায় 3 বার হৃদয়টারে নরম করিয়া সেজদার হালাতে অন্তরেরে বুঝাইবেন, আমি জমিনে সেজদা করি নাই, আমি রহমানের কদমের উপরে সেজদা করেছি। এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি 3 বার, প্রত্যেক সেজদায় 3 বার। অর্থ কি? হে আমার রব, আমারে মাফ করে দাও। আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা আপনজন কেউ জানে, প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে, কিন্তু মালিক তুমি কত দয়ার মাওলা, আমার হাজার গুনাহটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো। আমার খানাও বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইতো, আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই। আজ এই 14 গ্রামের মানুষ ঘরে ঘরে ইবাদত করতেছে, অনেকে মসজিদে ইবাদত করতেছে, কিন্তু এখানে আইসা তোমার গোলামরা এখানে বয়ান শুনতেছে, কতই না তুমি ভালোবাসছো আমারে। ও আল্লাহ, সেই অনুযায়ী কিছুই তো তোমারে দিতে পারি নাই। আজ আমি তওবার নিয়তে হাত তুললাম, নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা কত ধন্য নারী, কত ধন্য মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান দুনিয়াতে ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। ও যুবক, ওই মায়ের দোয়া ছাড়া গাইতে পারবি না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আর সম্মানের চেয়ারে বসতেছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তোমার এত সম্মান, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার এত সুন্দর সম্মানের চেয়ার। ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার পারলে দোয়া নিও। আজকে বরকতের রাত, এই শাবান মাস, যার মা বেঁচে আছে বাসায় গিয়া মাকে বলিও, মা তোমার ঋণ জীবনে আদায় করতে পারবো না রে মা। ও কলিজার মা, তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ঘুমাইতে পারো নাই, কত রাত খানার প্লেট নিয়ে খেতে পারো নাই।
আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়ে গেল রে মা। আমার পরে আর এক ভাই, আবার আর এক বোন, আবার আর এক ভাই, এইভাবে কষ্ট করে করে তোমার জীবনটা তুমি শেষ করেছো রে মা। এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা বইলা তোমারে কান্না করাইছি। আমার কথায় তুমি কষ্ট পাইয়া গোপনে কত কান্না করেছো। আজকের একটা বরকতের রাত, বরকতের মাস। ও মা, তোমার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই সম্মান পাইতাম না রে মা। মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও মা। আমি এত মোনাজাত দেই আমার চোখে পানি আসে না। আবার ডানে বামে কত বান্দা, কত যুবকের চোখে দেখি পানি, মোনাজাতে আমার চোখে পানি কেন নাই? গুনার কারণে দিলটা পাথর, গুনার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার। আমার ডানে বামে বান্দার চোখে কত পানি, মনে হয় যেন ঝর্ণার মতো পানিগুলো বের হইতেছে। আর আমি এত নিষ্ঠুর, গুনাহ করতে 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 মনে হয় যেন আমি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি।